আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো একটি প্লাজো হাতা কাটিং করে। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন একটা কাপড়কে আমি 4 ভাঁজ দিয়ে তারপরে সুন্দর করে আয়রন করে নিচ্ছি। তো আপনিও অবশ্যই কাপড়টাকে এভাবে আপনি যেভাবে নর্মাল হাতা কাটিং করেন আপনি সেভাবে কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নেবেন। দেখেন 4 ভাঁজে ভাঁজ করার পরে সুন্দর করে আপনি চাইলে আয়রন করে নেবেন। তো দেখেন আমি আয়রন করে নিলাম। এবার আমি কি করব, হাতাটা কাটিং করব। তো অবশ্যই বন্ধ সাইডটি আপনার দিকে ফিরিয়ে রাখবেন কাটার সময়। তো দেখেন প্রথমে আমি কি করব, 1/2 ইঞ্চি পরিমাণে সেলাইয়ের জন্য একটি দাগ দিয়ে দিব। তো এটা হবে আমাদের আর্মহোলের সাইডটা, আমাদের যে বগলের যে আপনার শেপের জন্য। তো এবার দেখেন বগলের শেপের জন্য আমি কি করব, 3 ইঞ্চি পরিমাণে একটি দাগ দিব। বগলের যে রাউন্ড শেপের জন্য এখানে 3 ইঞ্চি পরিমাণে দাগ দিতে হবে। তো দাগ দেওয়ার পরে দেখেন আমি দাগটাকে সোজা করে দিচ্ছি। তো দেখেন এভাবে আমি দাগটা সুন্দর করে সোজা করে দিব। এবার দেখেন আমাদের হাতাটা হবে 17 ইঞ্চি, আর যে আমাদের 1/2 ইঞ্চি বাড়তি আমাদের 1/2 ইঞ্চিটা হবে সেলাইয়ের জন্য। তো এখানে যেহেতু আমাদের চিকুন সেলাই হবে, চিকুন সেলাই দিতে হবে। তো এখানে দেখেন 1/2 ইঞ্চি পরিমাণে নিলেই কিন্তু হবে। তো দেখেন এবার দাগ দেওয়ার পর আমি কি করব, আমাদের প্লাজোর যে শেপের জন্য আমি 7 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে দিব। তো এখান থেকে আমাদের প্লাজো হাতার শেপটা হবে। তো দাগ দেওয়ার পরে এই দাগটাকে আমি এভাবে সোজা করে নিব। তো দেখেন দাগটা সোজা করা হয়ে গেল। এবার আমি কি করব, আমাদের যে মেজারমেন্টটা করতে হবে। তো দেখেন এখানে আমি আমাদের কামিজ অনুযায়ী মেজারমেন্টটা করতেছি। যেহেতু আমাদের 36 বডির কামিজ, তো আমি এখানে 7 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে দিলাম। তো এখানে আমরা কি করব, এখানে আপনাদের এই প্লাজোর যে শেপের জন্য এখানে করতে হবে কি আপনাদের 12 ইঞ্চি নিতে হবে। তো দেখেন এখানে আমি 12 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের হাতের যে মোহরাটা হবে, তো আমাদের হাতার মোহরাটা হবে 16 ইঞ্চি। তো দেখেন আপনারা চাইলে কম বেশি করতে পারেন। তো আমি এখানে 16 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তো দাগ দেওয়ার পরে এবার কি করতে হবে আমাদের, দেখেন সুন্দর করে শেপ কাট দিয়ে এভাবে হাতার শেপ দিতে হবে। অবশ্যই আপনি হাতাটা কাটার ক্ষেত্রে আপনি শেপ কাটে ব্যবহার করবেন, তাহলে কিন্তু শেপটা খুব সুন্দর হবে। তো দেখেন এখানে কিন্তু আমি সুন্দর করে শেপ কাট দিয়ে শেপ দিয়ে দিচ্ছি। তো এখানেও আমি এভাবে সুন্দর করে শেপ দিয়ে দিব। তো দেখেন এখানেও কিন্তু আমি খুব সুন্দর করে এভাবে শেপ দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের হাতাটা দেখতে খুবই সুন্দর লাগবে। তো দেখেন আমাদের হাতার শেপটা কিন্তু দেয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমার হাতার মাথার অংশতে আমি একটু সুন্দর রাউন্ড দিয়ে দিব, তা না হলে কিন্তু আমাদের কোনাটা ঝুলে যাবে। তো দেখেন এখানেও কিন্তু আমি সুন্দর করে একটু রাউন্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার আমাদের বগলের যে শেপটা, তো দেখেন আর্মহোলের যে শেপটা আমি সুন্দর করে এভাবে শেপ দিয়ে দিব। তো এটা আপনারা এভাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী সুন্দর করে শেপ দিয়ে নেবেন। তো দেখেন আমাদের কিন্তু মেজারমেন্টটা করা কমপ্লিট হয়ে গেল। এবার আমি সুন্দর করে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করে দিবেন। আর আমার এই চ্যানেলে যাবতীয় টেইলারিং কাজের কাটিং ও সেলাইয়ের ভিডিও দেওয়া হয়। অবশ্যই আমার চ্যানেলটা আপনি একটু ঘুরে দেখবেন, তাহলে আশা করি আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো দেখেন এবার আমি কি করব, আমি হাতায় এখানে কিন্তু আমাদের সাইডে কিন্তু 1 ইঞ্চি পরিমাণে বাড়তি কাপড় রেখে তারপরে কেটে নিব, তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে টাইট লুজ করা যাবে। তো দেখেন এখানে আপনি চাইলে 1 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে তারপরে হাতাটা কাটিং করবেন। তো এবার দেখেন আমি হাতার মাথায় কি করব, আমি একটু সুন্দর করে রাউন্ড দিয়ে দিব এখানে, তাহলে কিন্তু আমাদের কোনাটা মানে ঝুলে যাবে না। তো দেখেন এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনি এভাবে সুন্দর করে রাউন্ড দিয়ে দিতে পারেন। তো দেখেন আমাদের হাতাটা কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেল। তো আশা করি আপনি ভিডিওটি দেখলে খুব সহজেই বাসায় বসে আপনি একটি প্লাজো হাতা কাটিং ও সেলাই করতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।